আসসালামু আলাইকুম। আমরা যে এর আগে যতগুলো ক্লাস পড়েছি ওই ক্লাসগুলোতে আমরা ম্যাট্রিক্সের বেসিক জিনিসগুলো আমরা পড়েছিলাম। এখন ওই বেসিক জিনিস থেকেই আমরা কিন্তু আবার ম্যাথ রিলেটেড করবো। আমাদের প্রথম যে বেসিক ছিল ম্যাট্রিক্স কাকে বলে, এরপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আমরা শিখিয়েছিলাম। তো ওই যে প্রথম টাইপ থেকে আমরা যে জিনিসটা পড়েছি যোগ বিয়োগ গুণ, তো দেখেন টাইপ 1-এ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সম্পর্কিত। তো আপনি যদি ও ক্লাসটি দেখেন এটা অটোমেটিক পারবেন, এটা অটোমেটিক পারবেন, এটা সহজ একেবারেই ওই ক্লাস যদি আপনি পারেন। তো দেখেন যারা বেসিক ক্লাস দেখেন আগে দেখে আসবেন, দেন অঙ্কগুলো করেন। তো আমরা কোশ্চেন 1 যেটা দিয়েছি যে যদি এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এখান থেকে আমরা তিনটা মানে এমন একটা রেখেছি যেন এর ভিতর যোগ বিয়োগ গুণটা থাকে। তো 1 নম্বরে এ প্লাস বি এর মান নির্ণয় করো, তারপরে এ মাইনাস বি এর মান নির্ণয় করো, তারপর 3a প্লাস 2b নির্ণয় করো। তো আমরা এখানে প্রথম হচ্ছে কি এ প্লাস বি যদি নির্ণয় করি, আমি জানি যে পারবা এটা। তো এ প্লাস বি, এ প্লাস বি প্রথম 1 নম্বর প্রশ্ন। এবার আমরা এর এটা বসাবো 1 2 3 0 প্লাস এরপর বি, বি হচ্ছে কত 2 1 0 6। এরপর আমরা যদি এটাকে যোগ করি, এরপর এটাকে যদি আমরা যোগ করি, যোগ তো আমরা পড়েছি ভাই, এই প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান 1 আর 2 যোগ করলে পাবো 3, এই 2 আর 1 যোগ করলেও 3, 3 আর 0 যোগ করলেও 3, 0 আর 6 যোগ করলে 6। তাহলে আমরা যে মানে যোগ করার পর যে রেজাল্টটা পেলাম এ প্লাস বি, সেটা হচ্ছে 3 3 3 6 3 3 3 6, দেখো 3 3 3 6। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে 2 নম্বর এ মাইনাস বি নির্ণয়। তো এ মাইনাস বি যদি আমরা নির্ণয় করি, তো দেখো এখান থেকে এটা তো জাস্ট কঠিন জিনিস না, তাই না? এটা আমি আর বোর্ডে না লিখে এখানে দেখাই দিই। এ মাইনাস বি, তাহলে এ আর বি উঠালা, এবার এ মাইনাস বি, তাহলে আগে এর মান আচ্ছা আমরা এর মান বসালাম, তারপরে যে মাইনাস, এবার বি এর মান বসালাম, এবার জাস্ট বিয়োগ। তাহলে যে এই 1-এর থেকে 2 বিয়োগ, তাহলে 1 মাইনাস 2 1 মাইনাস 2, তারপরে যে 2 মাইনাস 1 2 মাইনাস 1, এবার 3 মাইনাস 0, তারপর 0 মাইনাস 6। ক্লিয়ার? এবার 1 মাইনাস 2 সমান মাইনাস 1, 2 মাইনাস 1 সমান 1, 3 মাইনাস 0 সমান 3, 0 মাইনাস 6 সমান মাইনাস 6। আশা করি ক্লিয়ার আমরা। তাহলে আমরা যোগ বিয়োগ যা জানি ও অভিজ্ঞতা থেকে আমরা পাইলাম। এবার আমাদের যেটা বের করতে বলছে 3a প্লাস 2b, 3a প্লাস 2b, এই যে 3a প্লাস 2b, 3a প্লাস 2b। এখন দেখো এ প্লাস বি যখন আমাদের বের করতে বললো, আমাদের এর মানও আছে বি এর মানও আছে, তো এ আর বিকে যোগ করতে পারবো। কিন্তু ভাইয়া আমাদের এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এখন আমাকে 3a বের করতে বলছে। তো আমার 3a কি আছে? আমার 3a কি আছে? 3a তো নাই। তাহলে আমরা একবারই করতে পারবো যে এ আর বি দেওয়া আছে, অতএব 3a প্লাস 2b। তাহলে যে 3 সামনে, এই 3টা আমি বুঝাই দিই, এটা এগুলো তো কঠিন জিনিস না, এজন্য আমি তোমাদের এখান থেকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি বিশ্বাস তুমি এখান থেকে পারবা। এই যে 3, আমি 3টাকে রেখে দিলাম ভাইয়া, আর এই যে এ আছে না, তো এর মানকে কপি করে নিয়ে এসে এখানে বসালাম, তারপর এই যে প্লাস 2 আছে, প্লাস 2 বসালাম, এবার বির মানকে এই যে এটাকে কপি করে নিয়ে আসে বসালাম। এবার এই 3 প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে, এই 3 প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে, কারণ এ ম্যাট্রিক্সের সাথে 3 গুণ, তাই না? তাহলে এই 3 আর 1 গুণ করলে 3 একে 3, 3 আর 2 গুণ করলে 3 দ্বিগুণী 6, 3 আর 3 গুণ করলে 3 তিরিকে 9, 3 আর 0 গুণ করলে 0, কারণ 0-র সাথে যাই গুণ করবা 0 পাবা। তারপরে প্লাস, এই যে প্লাস বসলো, আবার আমি 2 গুণ করবো, তাহলে এই 2 আর 2 গুণ করলে 4, 2 আর 1 গুণ করলে 2, 2 আর 0 গুণ করলে 0, 2 আর 6 গুণ করলে 12। এবার আমরা জাস্ট যোগ বিয়োগ করবো। এই যে এই 3-এর সাথে যোগ কত 4, 6-এর সাথে যোগ 2, 9-এর সাথে যোগ 0, 0-র সাথে যোগ 12, 3 আর 4 যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে 8, 9 আর 0 যোগ করলে 9, 12 আর 0 যোগ করলে 12। আমাদের যে 3টা প্রশ্ন কিন্তু কভার হয়ে গেল। আর এখান থেকে আমাদের বলেছে এ প্লাস বি নির্ণয়, এ প্লাস বি বের করেছি, এ মাইনাস বি নির্ণয়, এ মাইনাস বিও বের করেছি, 3a প্লাস 2b এর মান নির্ণয় সেটাও বের করেছি। তো আশা করি এগুলা তোমরা পারবা। এবার কোশ্চেন নম্বর 2, যে যদি এ দেওয়া আছে একটা, বি দেওয়া আছে, সি দেওয়া আছে হয়, তাহলে দেখাও যে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। আমরা কিভাবে অঙ্কটা করবো আগে জাস্ট এইটুকু বোঝাই। দেখো আমরা যখন ছোট ছিলাম 2 ইন্টু 3 প্লাস 4, যদি এটা সমান না আমি জাস্ট বুঝাচ্ছি, 2 ইন্টু 3
প্লাস 3 ইন্টু 6 এইরকম আকারে যদি থাকে তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাই না? লেফট হ্যান্ড সাইড 2 ইন্টু 3 প্লাস 4। তাহলে বলো তুমি এই জায়গাতে আগে আমাদেরকে শেখানো হয়েছিল যে আগে এই কাজটা কর, এই কাজটা আগে কর। তাহলে 3 আমরা এটা এভাবে করি, 2 থাকলো ইন্টু 3 আর 4 যোগ করলে 7, এবার 7 দ্বিগুণী 14, 7 দ্বিগুণী 14। তাহলে আমরা কি আগে প্রথম ব্র্যাকেটের কাজ করি, তাহলে এখানে কাজ করার পর তখন 2 দ্বারা গুণ করতাম। এখানেও তুমি খেয়াল করো আগে কি, আগে আমরা এই দুইটা কাজ করতাম, 3 দ্বিগুণী 6, তারপর যোগটা থেকে যেত 3 6 18, দেন আমরা এটাকে যোগ করতাম। তো আমাদের যেটা প্রশ্ন এরকম টাইপেরই, a ইন্টু বি প্লাস সি, লেফট হ্যান্ড সাইড যেটা আছে ভাইয়া a ইন্টু বি প্লাস সি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে ব্র্যাকেটের ভিতরের মানটুকু বের করা। তো ব্র্যাকেটের ভিতরে আছে কি বি প্লাস সি, বি প্লাস সি। তাহলে দেওয়া আছে এ বি সি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া কি বের করা, বি প্লাস সি বের করা। তাহলে এখন বি প্লাস সি বের করবো, তাহলে বি আর সির মান কপি করে বসাবো। তাহলে বি এর মান ভাইয়া 101012, 101012, তারপর প্লাস, এবার সি এর মান, সি এর মান কপি করে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। এবার যোগ করবো, তাই না? এবার যদি আমরা যোগ করি তো এই 1 এর সাথে এই 1 যোগ করলে পাবো 2, মানে একই উপাদানের সাথে যোগ করতে হয় একই রকম। তারপর এই 0 এর সাথে -1 যোগ করলে -1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5। এবার আমরা বি প্লাস টি পেয়ে গেছি। এখন যদি বি প্লাস টি পেয়ে যাই তার সাথে এ গুণ করতে পারবো, এ গুণ করতে পারবো। এবার বি প্লাস সির সাথে আমরা এটা গুণ করবো জাস্ট। এবার লেফট হ্যান্ড সাইড এ ইন্টু বি প্লাস সি। এবার আমরা কি এর মানটা বসাই দিলাম, এর মান 1 2 আর বি প্লাস সি এর মান 2 -1 এইটা। এবার গুণ তো আমরা জানি, তাই না? গুণটা আমরা কিভাবে পড়িয়েছিলাম ভাইয়া, আমরা গুণটা বলেছিলাম এই যে 1 2 3 4 বসাই দিব। এরপর আমরা এই কলামটা নিয়ে কাজ করব। তো আগে কত 2, তারপরে 0, তাহলে আগে 2 পেয়েছি, 2 2 প্লাস এখানে হবে আর তারপর 0 0, এটা হলো। আবার ওইটা বসবে 1 2 3 4। তো এবার এই কলামটা নিব। এবার প্রথমে পেয়েছি -1, তাহলে -1 এখানে ব্র্যাকেট ইউজ করি, -1 আর এখানে প্লাস, আর এখানে কত 2 2 2। তারপর আবার বসবে 1 2 3 4। তারপরে এবার এই কলাম প্রথমে আছে 1 1 1, তারপরে আছে 5 5 5, এবার মাঝখানে যোগ। এইভাবে আপনাদের যে গুণটা শেখানো হয়েছিল, তো যেভাবেই হোক গুণটা আমরা এভাবে করে করব। তো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে 2 প্লাস 2 আর 0 গুণ করলে 0, 3 দ্বিগুণী 6, 4 আর 0 যোগ করলে গুণ করলে 0, তারপর 1 প্লাস এমএন আছে -1, 2 দ্বিগুণী 4, -3 জাস্ট গুণ করা হয়েছে। এবার যদি যোগ করি 2 আর 0 যোগ করলে 2, এবার প্রত্যেকটা উপাদান যোগ পাই এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পাইলাম 2 3 11 6 5 23। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড বের করা হয়েছে। এবার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, আমাকে তাহলে বের করতে হবে কি এবি, তারপরে এসি। এরপর ওই এবি আর এসিকে আমরা যোগ করব, তাই না? তাহলে আগে আমি বের করব কি ভাইয়া এবি, তাহলে এবি যদি বের করি তাহলে এ আর বিকে গুণ করব, তাই না? এ আর বিকে গুণ করব। তো যে এবি এবি, তাহলে এ আর বি। এখন গুণ যে প্রসেসে আমরা জানি ও গুণ প্রসেসে করব, এই 1 2 দুইবার বসবে এখানে 1 2, মানে যেভাবে একবার এই কলামের সাথে গুণ হবে 1 2, তারপর আবার 1 2 এই কলামের সাথে গুণ হবে, আবার এই 1 2 এই কলামের সাথে গুণ হবে। তুমি যে প্রসেসে গুণ করবা সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তো আমরা যদি গুণ করি, গুণ করার পর এই যে রেজাল্টটা পাইলাম। এরপর আমরা পাচ্ছি এসি, এসি একইভাবে এ আর সি, তাহলে এটা বসবে এই কলামের সাথে গুণ, আবার এইটা এই কলামের সাথে গুণ, আবার এইটা এই কলামের সাথে গুণ, একই প্রসেসে গুণ করব। গুণ করার পর এটা পাইলাম, তাহলে এ বি আর এসি পেয়ে গেছি। এবার রাইট হ্যান্ড সাইডে এ বি প্লাস এসি আছে, এ বি প্লাস এসি। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইড লিখি, রাইট হ্যান্ড সাইড এ বি প্লাস এসি। এবার আমরা যে এবির মানটা পেলাম সেটা বসালাম, প্লাস এবার এসির মান যা পেয়েছি এখানে বসাইছি। এবার জাস্ট যোগ, 1 আর 1 যোগ করলে 2, আমরা একবারে মুখে মুখে যদি করি 2 আর 1 যোগ করলে 3, 5 আর 6 যোগ করলে 11, 3 আর 3 6, 4 on 5 11 12 23। দেখেন এই যে মাঝের লাইন আপনার দরকার নাই, মাঝের লাইন কি দরকার আছে? এক্সাম হলে কি আপনি করবেন? এক্সাম হলে করলে তো আপনি সময় পাবেন না। তো তারপরও মানে আপনাদের সুবিধার্থেই
আমাদের এই 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 নোটগুলোতে আমার সময় লাগেনি বলেন, এটা এই লাইনটা যদি আমি না লিখতাম তো আমার সময় বাঁচতো, যারা টাইপ করে টাইপারদের সময় বাঁচতো, টাইপারদেরও সময় বাঁচতো। তাহলে আমরা এমনভাবে নোটসগুলো যেন বানাইছি যেন আমাকে পরবর্তীতে মানে আমাকে আর দরকার না হয়। এই যে এবার আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এবার আপনার মানে যেটা হোমওয়ার্ক, আমরা যেটা হোমওয়ার্ক এরকম টাইপের হোমওয়ার্ক দিয়েছি, তো যে যদি এ এটা হয় এবং বি এটা হয়, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে দেখাও যে এ বি নট ইকুয়াল বিসি। তার মানে কি, এই এ কে আর বি কে গুণ করবা, লেফট হ্যান্ড সাইড এ বি, আমরা পারবো না বের করতে, এ আর বি কে গুণ করলেই তো হয়ে গেল এ বি। তারপর রাইট হ্যান্ড সাইড হচ্ছে বিসি, বিসিও পাবো। এরপর দেখবো যে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আসবে না, এটা প্রমাণ করতে বলেছে। তো তুমি গুণ করবা, দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসবে না, সেটাই আমাদের দেখাইতে বলছে, সেটাই আমাদের প্রমাণ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা বিশাল ম্যাথ, এটা পারবা, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। তো যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস আই এর মান নির্ণয় করো। তো এই জায়গাতে তুমি দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এ কিউব, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এ কিউব। তাহলে এই আমরা এভাবে চিন্তা করতে পারি, তুমি আমি জানি তুমি পারবা, সব কম থেকে শুরু করবা, সব কম। তাহলে এখানে এ, তারপরে এ স্কোয়ার, তারপরে কিউব, তাহলে আমি আগে এ উঠাবো, তারপর এ স্কোয়ার, তারপরে কিউব। ক্লিয়ার? তাছাড়া আমি আরেকভাবে বোঝাচ্ছি, এ কিউবকে আমরা যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার ইন্টু এ পাচ্ছি। তাহলে এর মান আছে কিন্তু এ স্কোয়ারের তো মান নাই, তাহলে আমাকে আবার এ স্কোয়ার বের করতে হবে আগে। তাহলে এ ইন্টু এ, তাহলে দেখো এ এর মান আছে, তাহলে এ আর এ গুণ করলে আমরা এ স্কোয়ার পাবো, এবার এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব পাবো। এরকমভাবে চিন্তা আমরা করতে পারি, কিন্তু আমি যেটা তোমাদের বুঝাচ্ছি আগে কম থেকে যাব। এ কিউব তার মানে কি, এ তারপরে এ স্কোয়ার তারপরে কিউব, যদি এ পাওয়ার 5 থাকে তার মানে এ স্কোয়ার এ কিউব A4 এ পাওয়ার 5। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কম পাওয়ার, তাহলে আগে এ, এই যে দেওয়া আছে এ, এটা দেওয়া আছে, এবার আমি এরপর কি করবো ভাইয়া, এ স্কোয়ার করবো, এ স্কোয়ার করবো। তাহলে এ স্কোয়ার সমান এ ইন্টু এ, এগুলো তো আমরা পড়েছি। তাহলে এ ইন্টু এ, যেটা এ, তাহলে এ ইন্টু এ, তুমি গুণ করবা, তুমি যে নিয়মই হোক, এখানে আমরা ওই আর নিয়মটা, বড় নিয়মটা এখানে অ্যাপ্লাই করিনি। তুমি তো তোমার কাছে যেটা সহজ হবে ভাই তুমি সেটা পাবে। এই জাস্ট এই দুটাকে গুণ করার পর আমরা এটা পাইলাম, আর এটা হচ্ছে কি ভাইয়া, এ স্কোয়ার। এবার আমি এ পেয়েছি, এ স্কোয়ার পেয়েছি, এবার এ কিউব পাবো। এবার এ কিউব আমাদের পরবর্তী স্লাইডে, তাহলে এ কিউবকে আমরা এভাবে লিখতে পারবো, এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ কিউব হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। তো এ স্কোয়ারের মান আমি যা একটু আগে স্লাইডে পাইলাম, এই যেটা এ স্কোয়ার না, এটা তো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি এই মান, ওই যে মানটা পেলাম সেটা বসালাম, আর এই যে এর জায়গায় এর মান বসালাম। আবার এই দুইটাকে মানে গুণ করবা, গুণ করার পর এইটা পেয়েছি। তাহলে আমার এখান থেকে এ দেওয়া ছিল, এ স্কোয়ার বের করলাম, এ ইন্টু এ মানে কি এ কে দুইবার গুণ করার পর, তারপর এ কিউব বের করলাম, এটা পাবো এ স্কোয়ার ইন্টু এ। তো এ স্কোয়ারের মান এখানে পাবো, ওটা এখানে বসাই দিয়ে এ কিউব পেয়ে গেছি, তিনটা মান পেয়ে গেছি। এবার আমাকে যেটা প্রশ্নে বলেছে সেটা আমি করতে পারবো, আমাকে প্রশ্নে যেটা বলেছে সেটা করতে পারবো। প্রশ্নে আমাকে দিচ্ছে এটা এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস আই। তো এখানে এ কিউব, তো আমি এ কিউবের মান যা পেয়েছি সেটা বসাই দিয়েছি, এ কিউব এই যে হুবহু। তারপর -2 বসাচ্ছি, যে -2 বসাইছি। এরপরে যে এই স্কোয়ারের মান যা পেয়েছি, এই স্কোয়ারের মান যা পেয়েছি সেটা বসাইছি, এই স্কোয়ারের মান এই যেটা, এই স্কোয়ারের মান হচ্ছে এটা। তারপরে এই যে প্লাস বসাইছি। এবারে যেখানে আই আছে, তাহলে এখানে কি আইয়ের মান না, সরি এর মান বসানো হয়েছে, মাইনাস আই বলতে i2 i3 i4। তো যেহেতু এখানে প্রত্যেকটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, সেহেতু i3 মানে আই কেমন হতে পারে দেখো, 1 0 0 1, এই যে এটা i2 1 1 1 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে, সরি এটা 1।
এইটা হচ্ছে আই, মানে I2 I3 এগুলো তো আপনারা জানেন। এখন এই জায়গাতে আই আমরা যেহেতু তিনটা, তাই যে 1 1 1 আর বাকিগুলো কি 0। এখন এইটুকুকে আপনি ক্যালকুলেশন করলেই কিন্তু পেয়ে যাবেন। এখন আমার প্রথম কাজ হচ্ছে কি করব, এটাকে রেখে দিই, এটাকে রেখে দেবো, এই 2 দ্বারা গুণ করবো। 9 দুগুণী 18, 5 দুগুণী 10, 13 দুগুণী 26, 5 দুগুণী 10, 9 দুগুণী 18, 7 দুগুণী 14, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, আর এটা থেকে যাবে, এগুলো সব থেকে যাবে। জাস্ট এই 2 দ্বারা পরবর্তী স্লাইডে আমরা যদি দেখি এই 2 দ্বারা গুণ করানো হয়েছে। এবার গুণ করার পর আমরা একসাথে এটা করব কিভাবে, প্রথমে একই দেখতে একই রকম, এই যে 32, 18, 1 আর 1, তাহলে 32 বসানো হয়েছে, তারপরে যে বিয়োগ বসানো হয়েছে 18, তারপরে যে যোগ বসা হয়েছে, তারপরে 1, তারপরে যে বিয়োগ 1। ক্লিয়ার? এবারে যে 40 মাইনাস 10 প্লাস 3 মাইনাস এই যে 0, জাস্ট মানে এইটা ক্যালকুলেশন করবেন, এটাকে যোগ বিয়োগ করার পর আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছি। এখন যেটা পাইলাম a কিউব মাইনাস 2a² প্লাস a মাইনাস i সমান হচ্ছে লাস্ট মান হচ্ছে এটা। একটু সাবধানে যোগ বিয়োগ করতে হবে, জাস্ট এখানে তেমন কিছুই না, তেমন কিছু না। তো এরকম টাইপের আমরা 2টা হোমওয়ার্ক দেখবো আপনাদের, আপনারা অবশ্যই এগুলো করবেন। হোমওয়ার্কগুলো করলে একটা কি হয়, আপনার মানে এক্সপিরিয়েন্স বাড়ে। তো যদি এ এত হয় তাহলে a কিউব মাইনাস 2a² প্লাস 9a এর মান নির্ণয় করো। তাহলে দেখ আমাদের কি এ আছে, আগে এ লাগবে, তারপর কি a², আমরা কম থেকে তো যাই, a², তারপরে a কিউব। এবার এটাকে পুরোটাকে লিখবো a কিউব মাইনাস 2a² প্লাস 9a। এবার a কিউবের মান আমরা এখান থেকে কপি করে নিয়ে বসাই দিব, সামনে মাইনাস থাকবে, 2 থাকবে, a² মান কপি করব, আর প্লাস 9 আর এর মান কপি করব। এবার জাস্ট যোগ করব, গুণ করব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর যদি এ সমান এত হয় তাহলে a² মাইনাস 3a প্লাস 9i3 নির্ণয় করো। এটাও সহজ। এখান থেকে আপনাকে আগে কি এর মানটা লাগবে, তারপর কি a² লাগবে, এখানে কিন্তু কিউব নাই। এবার আমরা পুরো অঙ্কটা করতে পারবো, a² মাইনাস 3a প্লাস 9i3। তাই a² এর মান আমি কপি করব, মাইনাস 3 এর মানটা কপি করব, প্লাস 9 আর i3 1 1 1 0 0 0 0 0 0, এই ওয়ানটা একটু এখানে হবে, এই যেটা। এরপর আমরা জাস্ট সামনেকার যে 3 গুণ করব, আগে প্রত্যেকটার সাথে 3 গুণ করব, এবার 9 প্রত্যেকটার সাথে গুণ করব, গুণ করার পর যোগ বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো যে এইভাবে যোগ বিয়োগ গুণ টাইপ 1 আমরা বললাম কি যোগ বিয়োগ গুণ, ম্যাট্রিক্সে যোগ বিয়োগ গুণ রিলেটেড যত ম্যাথ বই আছে আমি সবগুলা তোমরা পারবা। তো নিজে নিজে ট্রাই করবা, যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে তো তোমরা সরাসরি যোগাযোগ করতে পারছো, সেখানে যেটা যেটা প্রবলেম সেগুলো তোমরা দিয়ে দিবা। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো টাইপ নিয়ে হাজির হবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।